আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5-এর 12 নম্বর ক্লাসটা করব। এবং আরেকটা জিনিস তোমাকে বলি যে আজকে ক্লাসে তোমার মেইন টপিকটা হলো গো টু, ঠিক আছে? অর্থাৎ প্রথম টপিক যেটা, নট মেইন, প্রথম টপিকটা হলো গো টু। কিন্তু মজার ব্যাপার হলো এই গো টু লুপের পরে আমরা পড়বো হলো আরও ইন্টারেস্টিং যে টপিকগুলো আছে। যেমন তোমাদের কোশ্চেনে তোমরা প্রায়ই দেখবে যে আইসিটি লেখাটা 50 বার প্রিন্ট করো, বাংলাদেশ লেখাটা 10 বার প্রিন্ট করার জন্য সি কোড লেখো, অথবা তোমার থাকতে পারে হলো 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করার জন্য সি কোড লেখো। তো ওই কোডগুলো কীভাবে করে সেই জিনিসটা কিন্তু আমরা আজকে ক্লাসে এটার সাথে করে ফেলবো। এছাড়াও বাকি যা যা আছে সব কিন্তু কন্টিনিউয়াস, আস্তে 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 সব সাজানো আকারে পেয়ে যাবা। কার পরে কোনটা দরকার একবারে ওইভাবে পারফেক্টভাবে সাজানো পেয়ে যাবা। তো ক্লাস কমপ্লিট অর্থাৎ কোর্স কমপ্লিট না করে এতটা প্যানিক হবে না, এবং কোশ্চেন দেখেও প্যানিক হবে না। কোর্স কমপ্লিট, তারপরে দেখবে ইনশাল্লাহ তুমি সব পারতেছো, ঠিক আছে? আর আজকে যেটা জিনিস, আরেকটা জিনিস হলো যে তোমার গো টুটা আমরা পড়বো ঠিকই, গো টু লুপ যেটাকে আমরা বলি, এটাকে অনেক স্যাররা ইফ গো টু দিয়েও বলে থাকে। তো এটা একটু মাথায় খেয়াল করে রাখো। আর এখান থেকে আমি 2-1টা দেখা দিব, দেন আমরা আগামী টপিকে চলে যাব, কারণ সব কিছু একই রকম তুমি দেখতেই পারছো। আচ্ছা, তো গো টু লুপের নিয়মটা কি? আমরা কিন্তু গত ক্লাস পর্যন্ত প্রধান লুপগুলো পড়ে ফেলছি। এখন এক্সট্রা একটা গো টু, এটাও লুপ ভালো, মানে লুপের জন্য খুব বেটার, বাট এটা একটু কম ব্যবহার হয় এবং তোমাদের পরীক্ষা আসে 2-3 বার মনে হয় আসছে বোর্ডে। তাহলে গো টু লুপের নিয়মটা কি দেখো, এখানে বলছে ইনক্লুড স্টুডিও ডট এইচ দিব, তারপরে মেইন থাকলো কাউন্টার ডিক্লারেশন, ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এইটুকু পর্যন্ত কিন্তু তুমি জানোই, ঠিক আছে? আর এটারও একটা জিনিস মনে রাখো, যে আমি একটু বিভিন্ন কালারে দিয়ে রাখছি যে আমাদের সবগুলো লাইনের শেষে কি আছে, বন্ধ করে দিতে হবে। ওকে, তাহলে এখানে যে ইনিশিয়ালাইজেশনের ব্যাপারটা আছে এইটুকু পর্যন্ত তুমি চিনো। এরপরে যেটা করতে হবে, আমাকে লেভেল নেমটা নিয়ে আসতে হবে। লুপ তো আগের মতোই, শুধু কয়েকটা জিনিস তোমাকে একটু এখানে চেঞ্জ আছে। লেভেল নাম নিয়ে আসতে হবে। এখন কথা হলো স্যার, লেভেল নামটা কি? লেভেল নামটা হলো যে আমি এরকম একটা কাজ করতেছি যে আমি এখানে বলবো যে যদি এটা হয় তাহলে তুমি ওই জায়গাটায় যাও, ঠিক আছে? মনে করো যে আমি বললাম যে যদি যদি আজকে তুমি 5,000 টাকা পাও, তাহলে এই টাকা নিয়ে তুমি ধরো যে রাজশাহীতে চলে যাবা। তা আমি তোমাকে একটা কন্ডিশন দিলাম যে যদি তুমি এটা পাও তাহলে তুমি রাজশাহীতে চলে যাবা। জাস্ট র্যান্ডম মাথায় যা আসলো বুঝাইলাম, যে আমি তোমাকে কি দিলাম, একটা কন্ডিশন টাইপের একটা কথা, যে যদি এটা হয় তাহলে তুমি ওটা করবা, ঠিক আছে? যদি তোমার ক্ষুধা লাগে তাহলে তুমি ভাত খাবা, ঠিক আছে? তাহলে এখানে যদি থাকতেছে একটা, আর একটা হলো তুমি কোথায় যাবা, কি করবা, ওইখানের একটা কাজের নাম আমি তোমাকে বলতেছি। ঠিক একই এখানে আমরা আগে একটা লেভেল নাম দিব, অর্থাৎ এটা হলো আমার ফাইনাল জায়গা। ওই যে রাজশাহীতে যাবো আমি বললাম, তাহলে এটা হলো যদি তুমি 5,000 টাকা পাও তাহলে আজকে রাতে রাজশাহী যাবা। তাহলে এটা হলো সেই জায়গাটা যেখানে অ্যাকশন বসবে। আমরা একটা জায়গার নাম বলে দিব, কারণ আমরা একটু পরে কোর্টকে বলবো যে এটা হলে তুমি ওই জায়গায় যাও, ঠিক আছে? তাহলে এখানে একটা লেভেল নাম দিব। এই নামটা এনিথিং তুমি দিতে পারো, আমাদের ওই যে ভেরিয়েবলের নাম যেটা আছে ওই টাইপের শর্তটাই মেনে। তবে এটাকে কিন্তু আমাদের উপরে ডিক্লেয়ার করতে হবে না, যেটা একটু পরে বলবো, ঠিক আছে? একটু শর্তটা মেনে তুমি মোটামুটি অ্যাভয়েড করে, ঠিক আছে? আমাদের কি বলো ওইটাকে, যে নর্মাল যে ভেরিয়েবলের সময় যে জিনিসগুলো অ্যাভয়েড করছি, আমরা নিয়মগুলো মানছি, ওইটা মেনেই তুমি এখানে একটা নাম দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটা কি দিলাম, নাম দিব। এই নামটা কেন, দেন 2টা আমরা ফোঁটা দিব কিন্তু, ঠিক আছে? 2টা ফোঁটা দিব। 2টা ফোঁটা দিয়ে তারপরে লিখবো কি, তারপরে এখানে লিখবো স্টেটমেন্টটা কি, এটা হলো সূত্র স্টেটমেন্ট। আমি জাস্ট এখানে শুধু স্টেটমেন্ট লিখছি, খেয়াল ছিল না, তো একটু মনে রাখো, সূত্র স্টেটমেন্ট আমরা এখানে লিখবো। তারপরে বন্ধ করে দিব, তারপরে ইনক্রিমেন্ট করব, অথবা ডিক্রিমেন্ট থাকলে ডিক্রিমেন্ট করব। দেন ইফ, ওই যে আমরা বললাম যে যদি আসবে এবার এখানে, তাহলে যদিতে কি বলতেছি, যে যদি একটা কন্ডিশন থাকবে। এখানে কন্ডিশন কোনটা তুমি জানো, কন্ডিশনটা থাকবে যদি কন্ডিশন এটা হয় তাহলে কি হবে, গো টু লেভেল নেম, মানে তখন আবার কোথায় যাবে, এইখানে যাবে এবং এটা চালাবে, ঠিক আছে? এই লেভেল নেম, এই যে লেভেল নেম। এখন এখানে লেভেল নেমে যে তোমার দিতে হবে তা না, এটা জাস্ট রুলসের ভিতরে বলছি লেভেল নেম, কিন্তু তুমি এখানে যা মন চাই দিতে পারো, ঠিক আছে? নিয়ম মেন অবশ্যই, ঠিক আছে? তারপরে কি তোমার এখানে প্রিন্টএফের কাজটা করবা তুমি, দেন আমার কি কোড শেষ হয়ে যাবে। তাহলে এই কোডটাই আমরা এখানে করছি। দেখো আমি কোডটা করে রাখছি যাতে একটু সময় কম লাগে। তাহলে এই যে এটার জন্য, যে 1 + 2 + 3 + 4 এটার জন্য আমরা কোডটা করছি। তাহলে এটার জন্য আমরা এখানে সবাইকে চিনি। আর এখানে কয়টা জিনিস, তাহলে গো টু লুপে ভালো করে বুঝো, গো টু লুপে কয়টা জিনিস নতুন আসছে, গো টু লুপে 2টা জিনিস নতুন আসছে। একটা হলো কি, একটা হলো তোমার হলো ইফ আসছে। ইফ আমরা যদি এটা হয় তাহলে তুমি কোথায় যাবা, ওই জায়গাটায় যাও এবং ওই ফাংশনটা, মানে ওই কাজটা কি করো, চালু করে দাও। তাহলে ইফ এবং ওইখানে যাও, ওই জায়গাটার নামটারে আমরা বলতেছি কি, লেভেল নেম। এই লেভেল নেমটা কি হবে এখন তুমি দেখলে বুঝতে পারবা। তাহলে এখানে আমাদের কাজ আছে কি, দেখো
যে আমরা ইনক্লুড স্টুডিও ডট এইচ নিলাম এটার জন্য, ঠিক আছে। তারপরে কি করলাম, এটাকে গো টুতে রূপান্তর করতেছি, ঠিক আছে। যদি ডাউট লাগে উপরে আমি লিখে দিচ্ছি যে এটার আমরা কি করতেছি, গো টু কোড করতেছি। তোমাদের উপরে তো আমার কখনোই ভরসা ছিল না অ্যান্ড নাইও, তাহলে এটার আমরা কিসে রূপান্তর করলাম, গো টু, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে আমরা এটার কি করছি, ইনক্লুড স্টুডিও ডট এইচ, তারপরে ইন্ট মেইন নিলাম, তারপরে আমাদের কি আছে, এই যে যা যা লাগছে দিয়ে দিলাম, ঠিক আছে। এস এর মানটা আমরা এখানে বলছিলাম, এটা উপরে বলতেছে আগে থেকেই। দেন পিন টেপটা দিছি, এটা তোমরা যাতে ভুলে না যাও যে আমরা এখানে পিন টেপটা দিতে পারি এই কারণে যে তুমি কি করতে পারো, এন্টার এ নাম্বার ওই কথাটা বলতে পারো, কারণ তুমি এই এন এর মান যেটা দিবা এটা তত দূর পর্যন্তই যাবে, তাই না, ওই কথাটা যাতে মনে থাকে। তো এই পিন টেপটা আমরা এন্টার এ নাম্বার এখানে দিলাম। তোমরা এখানে এন্টার এ নাম্বার জায়গায় এনিথিং লিখতে পারো, কিন্তু খেয়াল রাখবা যে অবশ্যই যাতে কি থাকে, এটার ভিতরে থাকে। দুইটা নাম্বার চাপুন, এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। আর যাদের ভালো লাগতেছে না যে এটা দিলে স্যার আমার একটু ক্রিটিক্যাল লাগে, তাহলে তাদের জন্য মুছে দিলাম, ঠিক আছে। আর প্রিন্টএফ লাইনটা অবশ্যই করতে হবে, বন্ধ করতে হবে ওইটা। এরপরে কি আছে, এরপরে হলো স্ক্যানএফ দিয়ে ওই যে ওই এন্টার নাম্বার করলা, তারপরে ওই যে নাম্বার যে এন্টার করবে ওইটা এনের ভিতরে যাবে, বন্ধ করছো। দেন আমাদের কি আয়ের মান কি, এই যে ইনিশিয়ালাইজেশন, এই যে আয়ের মানটা কি 1। তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল, কি পর্যন্ত, ইনিশিয়ালাইজেশন পর্যন্ত হয়ে গেছে, ঠিক আছে। এখন যাই দেখতেছি যে লেভেল নেম, এখানে আমি বললাম যে তুমি তোমার পছন্দ মতো জিনিস দিতে পারবা ওই রুলসগুলো মেনে। তাহলে ওই রুলসগুলো মেনে দেখো আমরা কি দিছি, এখানে বাইজিৎ দিছি। এখানে আবার বাইজিৎটা বলতে হবে না তোমারে, ঠিক আছে। এটা আলাদা একটা অংশ, গোটুয়ের জন্য লেভেল নেম একটা জায়গা ঠিকানা বলে দেয়। তাহলে বাইজিৎ দিয়ে রাখছি। এখানে তুমি যদি তোমার নাম দাও কোনো সমস্যা নাই, তোমার কোশ্চেনে যদি দেওয়া থাকে গোটুটা উদ্দীপকে দেওয়া থাকে, ওরা এনিথিং দিতে পারে, এখানে এনিথিংই দিয়ে রাখতে পারে, যা মঞ্চে দিতে পারে। তো দিল, ঠিক আছে। দেওয়ার পরে যে আমাদের ওই দুইটা ফোঁটা, তারপরে কি আছে, তারপরে হলো এস, আর এই যে সূত্র স্টেটমেন্টটা এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, মানে এটা কি, এটা হলো যে সূত্র স্টেটমেন্ট, এই যে সূত্র স্টেটমেন্ট খালি বসাই দিছি। এক্সট্রা কি আসছে, এক্সট্রা শুধু লেভেল নেমটা এখানে আসছে, ওকে। লেভেল নেম আমার নাম আমি দিয়ে রাখছি, তুমি চাইলে তোমার নামও দিতে পারো, সমস্যা নেই। এরপরে কি, এরপরে হলো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। এখানে কি আছে, ইনক্রিমেন্ট আছে আই ইজ ইকুয়াল টু আই প্লাস প্লাস, আমি মানে আই প্লাস প্লাস দিয়ে রাখছি এখানে, আমি আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1 তোমাদের শিখাইতেছি, বা তোমরা চাইলে এটাও দিতে পারো। ইনক্রিমেন্টটা দিয়ে দিলাম। এরপরে কি আছে, এরপরে আসলে ইফ কন্ডিশন। এখানে কন্ডিশন কি, এখানে কন্ডিশন হলো যে এইটা, তাহলে যে ইফের ভিতরে যে এইটা, দেন গো টু কোথায়, গো টু বাইজিৎ। এটা হলে কোথায় যাবে, যদি এই কন্ডিশনটা ট্রু হচ্ছে যতক্ষণ পর্যন্ত, ইয়েস হচ্ছে ততক্ষণ পর্যন্ত গো টু বাইজিতে যাও, আবার এটা চালাও, দেন আবার এখানে আসো, ঠিক আছে। আর যখন এখানে আর হবে না তখন কি করবা, প্রিন্ট করে দিবা এটা, ঠিক আছে। প্রিন্ট করে দিবা, দেখো টোটাল সমান সমান % DS, এটা লেখা আছে। এটা আমি বুঝাই দিব, এটার আগেও তোমাদের বুঝাইছি, আবার বলে দিব, কারণ আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। যাদের কষ্ট লাগবে তারা শর্টগুলাই শিখো, কিন্তু যারা একটু সুন্দর চাও তারা একটু শিখবা, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এইটুকু, এই যে আমরা ইফ দিলাম, কন্ডিশনটা লিখলাম, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, তারপরে গো টু বাইজিৎ, এই যে বাইজিৎ, এখানে আবার ফোঁটা আসছে, এখানে আবার ফোঁটা দিয়ে দিও না, এটা কিন্তু কোলন দিয়ে বন্ধ করা আছে, ঠিক আছে। এটা হলো সেই কোলনটা, লাইনটা বন্ধ করে কোলনটা, আবার এখানে ফোঁটা দিয়ে বসে থাকবেন এটার মতো, শুধু নামটা এখানে বসবে, ওকে। এবার তুমি এখানে যা লিখবে এখানে তাই দিবা, আর কোনো সমস্যা নেই। পরে প্রিন্ট টেপ দিয়ে তুমি কি করবা, প্রিন্ট করার ব্যবস্থা করে দিবা, কাকে, এসটাকে, এই যে সূত্র স্টেটমেন্টের এসটাকে প্রিন্ট করে দেওয়ার ব্যবস্থা করবা, অ্যান্ড রিটার্ন 0, কারণ ইন মেইন দিছি, অ্যান্ড দেন কোডটা শেষ, এইটুকুই। তাহলে এটার জন্য আহামরি কিন্তু কিছুই করি নাই, দুইটা শব্দ আসছে, একজনের নাম ইফ আর একজনের নাম তোমার হলো গো টু। তাহলে আমরা আগে জায়গার নাম ঠিক করে দিই যে ওই জায়গায় যাবা, দেন ইফ যদি এটা ট্রু হয় তাহলে ওই জায়গায় যাও, শেষ, এইটুকুই কথা। আর মাঝখানে তোমার যা যা আছে এই রুলসগুলো তাহলে তোমাকে কি করতে হবে, মাথায় ভালো করে ক্যাচ করতে হবে। এবার আসো, এটাই আমরা একটু প্রিন্টএফটা দেখি। প্রিন্টএফ আমি বলছি কি, যে প্রিন্টএফে বলছি, দেখো প্রিন্টএফে বলছি হলো তোমার টোটাল ইকুয়াল টু %D, ঠিক আছে, %DS, এটা বলছি না। এটা কিভাবে আউটপুটে আসবে, আজকে কিন্তু প্র্যাকটিক্যাল দেখা দিব, মাথায় রাখতে হবে। এটা কিন্তু আজকে কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসও আছে, আমি ছোট্ট একটা প্র্যাকটিক্যাল ক্লাস দেখা দিব। তাহলে এটা আউটপুটে কিভাবে আসবে, এই এস এর মানটা মনে করো যে 100 আসছে, ঠিক আছে। ধরো সাপোজ টু বি এস এর মানটা কত আসছে, এই যে এই সার্কেলটা ঘুরতে ঘুরতে তুমি এন এ কিছু একটা দিছো, এন এর মান কিছু একটা ইনপুট করছো, দেন এই সার্কেলটা এন এ কিছু একটা ইনপুট করছো, এই সার্কেলটা ঘুরতে ঘুরতে যোগ করতে 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 মনে করো যে জাস্ট কথার কথা 100 আসছে, ঠিক আছে, 100 আসছে। তাহলে আউটপুটটা, ওই যে কালো পর্দায় যে আউটপুটটা আসবে ওইটা আসবে হলো টোটাল ইকুয়াল টু 100, আউটপুটটা আসবে হলো এইটা। তার মানে বুঝো, এই যে তুমি এইখানে, ঠিক আছে, ভালো করে বুঝো, তুমি এইখানে যা লিখবা, এই যে ডাবল কোটেশনের এখানে কিন্তু কমা আছে, এটা মোস্টার সময় মুছে ফেলছিলাম। তো তুমি এই ডাবল কোটেশনের ভিতরে যেটা লিখবা, %D যেখানে দিবা,
এস এর যে রেজাল্টটা আসবে ওইটা ওইখানে বসে পড়বে। তাহলে কল্পনাটা ওইভাবে তোমাকে করতে হবে যে আমি যেখানে পার্সেন্টেজ দিয়ে দিব ওইখানে ওই নাম্বারটা বসবে, ঠিক আছে? তাহলে আমার যদি আউটপুট মনে করো 50 আসে, তাহলে আমি যদি বলি টোটাল ইকুয়াল টু 50, কালো পর্দাটায় আসে আউটপুট, দেখতে ভালো লাগতেছে, ঠিক আছে? তুমি যদি পার্সেন্টেজ দিয়ে এখানে দিতা 100 টোটাল ইকুয়াল টু হয়ে যেত। তুমি যদি আগে লিখতে পার্সেন্টেজ ডি এখানে যদি দিয়ে রাখতা তাহলে কি হতো, 100 টোটাল সমান সমান দেওয়া থাকতো, দেখতে ভালো লাগতো না? তার মানে এই যে এই জিনিসটা, তার মানে কি, তার মানে তোমাকে খেয়াল রাখতে হবে কি যে আমি এই পার্সেন্টেজ ডিটা, অথবা যখন তুমি এখানে ফ্লয়েড দিয়ে কাজ করবা পার্সেন্টেজ এফটা অথবা ক্যারেক্টার দিয়ে কাজ করবা, পার্সেন্টেজ সিটা ক্যারেক্টারের কাজও আমরা সামনে শিখবো, ওই সিটা তুমি মানে যেখানে দিবা, ডাটা টাইপ স্পেসিফায়ারটা যেখানে দিবা, আমাদের এই রেজাল্টটা যেটা আমাদের আউটপুটে আসবে ওইটা ওখানে বসবে। এবার কল্পনার ওইটা ওইখানে বসায় তুমি একটা লাইন বলবা যে আমি এখানে বলছি টোটাল ইকুয়াল টু এত, তুমি এটাও বলতে পারো দ্য রেজাল্ট, ঠিক আছে? তুমি এটাও লিখতে পারতা যে এটার ভিতরে লিখতে পারতা কি যে দ্য রেজাল্ট ইজ, তুমি সমান সমান দিয়ে দিলা পার্সেন্টেজ ডি, ঠিক আছে? দেন কমা এস, দেন এটা বন্ধ করে দিলা। প্রিন্টএফ তো অবশ্যই আছে, ঠিক আছে? এটা আবার লিখলে তোমার রেজাল্ট কি আসতো, দ্য রেজাল্ট ইজ পর্যন্ত আসতো, সমান সমান পর্যন্ত আসতো, সমান সমান আসার পরে এখানে কি বসতো, ওই 50 হলে 50, 100 হলে 100 আউটপুট আসতো, দেখতে ভালো লাগতো। তাহলে এটা হলো তাদের জন্য যারা আরেকটু বেটার শিখতে চায়। আর যাদের খুব দুঃখ লাগতেছে তারা শুধু কি করবা, তারা শুধু এখানে কিচ্ছু লাগবে না, পার্সেন্টেজ ডি এস, ঠিক আছে? এইটুকু দিলেই হবে এসের প্রিন্টএফ, এই যে এটার মতো আর কি, সহজ কথা, ঠিক আছে? তাহলে তোমাদের কাজ কি, যাদের অনেক দুঃখ লাগতেছে ভাই এতটুকু নিতে পারবো না, তারা তাদের জন্য রাস্তা, তারা একটু শর্টে নিয়ে চলে আসো, ওকে? তাহলে এই হলো আমাদের কাহিনী। এখন কথা হলো আর একটা করব, করার পরে আমরা পরবর্তী অনেকগুলো কাজ জমা আছে ওগুলো করবো আমরা। তাহলে আরেকটা কোড এখান থেকে যে কোনো একটা নাও, ডিক্রিমেন্টের একটা কোড নাও, মনে করো ডিক্রিমেন্ট যদি নাও, কোনটা নিবা, এটাই নাও, সহজ করি করো, গোটুতে সহজেই আসে। আর ওগুলোও তোমরা জানো, শুধু মোছামুছি আর দরকার নাই, যে উপরে বেশি পাওয়ার থাকলে ম্যাট.এস নিবা, পাওয়ার কাজ করবে, এটা জানোই তো, আর কত করবো? তাহলে আমাদের কাজ কি, তাহলে আমাদের কাজ হলো 200, এইটা করি, ঠিক আছে? এটা যদি করি আমরা, তাহলে এই কাজটা হলো, আজকে মার্কারের এই অবস্থা কেন, একটা সেকেন্ড সময় দাও, আর একটা মার্কার নেই। আচ্ছা, তাহলে চলো আমরা এটা করি। এটার কাজটা হলো, দেখো আমাদের শুরু হয়েছে কত থেকে, 230 থেকে। তাহলে আমাদের এটার জন্য কাজ কি, ইন দিলাম, আই দিলাম, এন দিলাম, এস সমান সমান 0 থাকলো, কারণ প্লাসের রাশি, গুণের রাশি হলে আমরা 1 দিতাম। তারপরে এখানে তোমার এটা দিলাম, আর এখানে কি অ্যানি আছে, তাই অ্যানি থাকলো। আর ইনিশিয়ালাইজেশনে কত আছে, ইনিশিয়ালাইজেশনে 1 আছে, আমরা এখানে কত দিব, 230। তাহলে দাও হলো 230, একটু ছোট করে লিখতে হবে, 230, ঠিক আছে? দেন তোমার কি আছে, দেন আছে হলো বাইজিৎ, আমরা বাইজিৎ লিখছি তাই বাইজিৎ। তুমি যদি এখানে অন্য কিছু লিখতাম, মনে করো যে এখানে লিখছে হলো এবিসি, ঠিক আছে? তাহলে এখানেও তোমার দিতে হবে ABC, জাস্ট কথার কথা দেখাই দিলাম আর কি। তাহলে এরপর আছে এস ইজিক্যাল টু এস প্লাস আই, এটা প্লাসের রাশি, সো এটাও ঠিক থাকবে। এরপরে তোমার আছে কি এস আই ইজিক্যাল টু আই প্লাস 1, বাট না, এখানে আছে আই ইজিক্যাল টু আই মাইনাস 5, ডিক্রিমেন্ট -5, ঠিক আছে? 5-এর মাথাটা আবার ওটা লাগা দিও না, তাহলে আই ইজিক্যাল টু আই মাইনাস 5। এরপরে এটা ডিক্রিমেন্টের রাশি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে এদিক বরাবর। আর গোটু যদি, তাহলে এটা হওয়ার পরে এখানে আসবে, কন্ডিশন যতক্ষণ এটা মানবে তখন গোটু এবিসি এখানে যাবে, সূত্র স্টেটমেন্ট কাজ করবে আর নিচে চলতে থাকবে। দেন তোমার কি এস আউটপুটে চলে আসলো, এই তো কাজ। আর যদি তোমার মনে করো এন এর মান দেওয়া আছে, তাহলে তুমি এন এর মান যদি এখানে দিয়ে দাও, মনে করো এখানে এন এর মান দিলেই তোমার স্ক্যানএফের লাইনটি কি হবে যাবে, মুছে যাবে, ঠিক আছে? স্ক্যানএফের লাইনটা মুছে যাবে এবং এন এর মানটা এখানে বসে দিতে হবে। বুঝতে পারছো কথা? মনে করো তুমি এন এর মান এখানে 10 দিয়ে দিলা, জাস্ট একটু বড় মুছে ফেলবো তো তাই দেখা দিতেছি যে এন সমান সমান তোমার এখানে তুমি 10 লেখা দিলা, যে আমার 10 পর্যন্ত যাবে, এখানে 10 দেওয়া আছে, ওকে? এখানে 10 দেওয়া আছে। তাহলে আমার কাজটা কি, এন সমান সমান 10। আরেকটা জিনিস আছে, সেটা হলো কি আমাদের এস সমান সমান কি দিয়েছিলাম, এস হলো প্লাসের রাশি 0, তাই তো? তাহলে এর পরবর্তীতে কি, এটা লাগবে না আমাদের তখন, ঠিক আছে? আবার উপরে যদি ওই প্রিন্টএফটা থাকতো, যে এন্টার এ নাম্বার, ওইটাও লাগতো না, ঠিক আছে? তাহলে এই যে এটা করে দিলাম। আর তাহলে আয়ের মান শুরু কত থেকে, এখান থেকে, দেন এবিসি এটা গেল, দেন ডিক্রিমেন্ট হচ্ছে, দেন এখানে কি হইতো স্যার, এখানে এন এর জায়গায় আমরা
10 লিখে দিতাম, কারণ আমরা এখন n এর মানটা জানি। ঠিক আছে, এই ব্র্যাকেটগুলো যদি ঠিক থাকে আর লাইন বন্ধগুলো জানি ঠিক থাকে, তাহলে এরপরে কি আছে, এরপরে যা আছে তাই গো টু এবিসিতে যাবে, এটা চলতে থাকবে, দেন আমাদের আউটপুট চলে আসবে। তাহলে চলো আজকের কাঙ্ক্ষিত ক্লাসগুলো যাই এবং সবকিছু আমি এখানে আবার ডেকোরেট করে দিব। এখন যে কোডটা শিখবো সেই কোডটা হলো আমাদের ধারার সংখ্যা নির্ণয় করার জন্য, যোগফলের জন্য না। আমাদের বলবে যে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো নির্ণয় করে দাও, মানে 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো ছাপাও, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো ছাপাও, মানে 1 2 3 4 এরকম আসবে। অথবা তোমাকে বলবে 5 10 15 20 সংখ্যাগুলো সিরিয়াল আসবে। ওইটা আমি একটু পরে কিন্তু লিখে দিব যে কিভাবে ওইটা আউটপুটটা আসবে, এবং আমি প্র্যাকটিক্যালও তোমাদের দেখাই দিব। তবে কিছু জিনিস ক্লিয়ার করতে হবে কথার মাধ্যমে তোমার সাথে, একটু জিনিসগুলো আমার শূন্য। তা আমি একটু আগে পর্যন্ত যে কোড করছি, ওই যে আমরা এখন যেটা শিখবো সেই কোডটা একটু ছোট, ঠিক আছে, এবং ওই কোডটাও আমাদের ফরে কিরকম, হোয়াইলে কিরকম, ডু হোয়াইলে কিরকম, গো টুতে কিরকম, ওই জিনিসটা আমি শিখাই দিব। কোড শেখানোর পরে এটার অ্যালগোরিদম ফ্লোচার্ট তুমি আগামী ক্লাসে পাবা। যেহেতু আমি কোডের ভিতরে আছি, কোডের ট্রিকটাকে দেখা দিয়ে তারপর তুমি অ্যালগোরিদম ফ্লোচার্টটা দেখতে পারবা। তো আগামী ক্লাসটাও মনোযোগ দিয়ে দেখতে হবে। আর তার থেকে বড় কথা হলো প্রতিটা ক্লাস তোমাকে নোট করতে হবে স্যার। তুমি খাতায় প্রতিটা ক্লাস যদি নোট করো, তাহলে আমি যখন যেটা বলবো যে এটা এই ক্লাস আছে, এটা ওই ক্লাস আছে, এখান থেকে দেখে আসো, তাহলে তুমি একটু দেখে দেখে এটা মিলায় পড়তে পারবা। এমনিতেও সহজ করে দিচ্ছি, ওইটা আরও সহজ হবে তোমার জন্য, তাই অবশ্যই নোটটা করবা। এখন যেটা বলি সেটা হলো যে এখানে আপাতত তুমি দেখতেছো যে আমাদের প্রবলেমগুলো হলো 1 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করো, 1 থেকে 70 পর্যন্ত করো, এনি নাম্বার থাকতে পারে। সিকোড মানে তো এখানে কি তুমি মুক্ত, তোমাকে খালি আমি সিস্টেমটা দেখা দিচ্ছি, তাই না? আবার অনেক কিছু করেও দিচ্ছি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যা বিজোড় সংখ্যাও যেতে পারে, 1 থেকে 50-এর ভিতর জোড় সংখ্যা বিজোড় সংখ্যাও যেতে পারে, এনিথিং এখানে হইতে পারে। তো এছাড়া তোমাকে বলতে পারে বাংলাদেশ লেখাটা এতবার প্রিন্ট করে দাও, আইসিটি লেখা বা স্মার্ট লেখা, যেমন 2023 সাথে স্মার্ট নাকি জানি একটা লেখা আসছে, ওইটাও করে দিব দরকার পড়লে। তারপরে কোনো মাসে তোমাকে বললো যে একটা মাসে 3 দিন পর পর তুমি অফিসে গেলে কত কত তারিখে তুমি অফিসে যাবে, এরকম ট্রিকি কোশ্চেনগুলো আসে। আর কিছু ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার সম্পর্কে আমরা জানবো, এগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে চলো আমরা ফার্স্টে যেটা করবো সেটা হলো যে কোডটা পর্যন্ত আমরা শিখছি, যে মডেলের কোডটা দিয়ে, অর্থাৎ এই মডেলটা দিয়েই তো আমরা সবারই শিখছি, যে প্লাসেরটা দিয়ে, ঠিক আছে? এই কোডটারে কিভাবে আমরা চেঞ্জ করলে এই ধরনের কোড আসা শুরু করে সেটা আগে আমরা ফরে শিখবো, ঠিক আছে? আগে যেমন আমরা ফরে একটু দক্ষ হয়েছি, হওয়ার পরে অন্যগুলোয় গেছি, একইভাবে আমরা এটা আগে শিখবো কি, ফরটা শিখবো, তারপরে আমরা এইগুলা কিভাবে হয় সেটাও আমি দেখাবো। তোমাকে একটা টিপস আমি দিতে চাই, কোডে যদি কিছু বলা না থাকে, কোডটা ফর দিয়ে করারই ট্রাই করবা। ফরটা হলো সব থেকে সুন্দর এবং সব থেকে ভালোবাসার জিনিস, ঠিক আছে? প্যারামুক্ত একটা জিনিস, তুমি একটু পরে বুঝতে পারবে যে একটু প্যারা আছে এগুলা করতে গেলে, কিন্তু ট্রিকটা শিখাই দিলে তুমি সব কিছু বুঝে ফেলবা। তাহলে এখন দেখো এই কোডটা যে আমরা করছিলাম, এই কোডটা কিন্তু আমরা ওই যে সংখ্যা নিয়েছি, যে কোনো সংখ্যা, ওই সংখ্যা পর্যন্ত, ধর আমি এখানে 10 নিলে 10 পর্যন্ত যাবে, বাকি সবাই কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এস এর মান 0, প্লাসের রাশি ছিল, আর এটা ওই যে এক এক করে বাড়তে ছিল, আর এই যে হলো যোগের কাহিনী, আর এই যে এসটা প্রিন্ট করছে, এটা তো আমাদের এই কোডটা, তাই না? এটারে এখন ওইটা কিভাবে নিব চলো একটু দেখি। এখন কথা হলো দুটো জিনিস একটু আমি তোমাকে বলতে চাই, যে অনেক সময় তোমরা দেখবা যে যদি এরকম হয়, ভালো করে বুঝো। একটা জিনিস ক্লিয়ার করি, আচ্ছা এটা একটু আগে বলে দিলাম না যে আমরা কি কি ইউজ করতে পারি এখানে এই জায়গাটায়, তাহলে আমরা কি কি ব্যবহার করতে পারি? এই জায়গাটায় আমরা চাইলে যে যেটা ব্যবহার করছি আই প্লাস প্লাস ব্যবহার করতে পারি, অথবা আমরা দিতে পারি আই ইজ ইকাল টু আই প্লাস 1 দিতে পারি, অথবা আমরা দিতে পারি হলো আই ইজ ইকাল টু আই প্লাস প্লাস, এটা ব্যবহার করতে পারি। ভালো করে বুঝো, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং। আমরা সবসময় এই দুইটা ব্যবহার করার চেষ্টা করব, এইটা না, ঠিক আছে? কেন জানো? এইটা আমাদের অপারেটর সেক্টরে একটা আলাদা মিনিংফুল জিনিস আছে, যেটা আমাদের এই কোডটাকে, মানে এই সেম এটা যদি বসায় দাও, তাহলে এই কোডটা একটা কি বলে, আমাদের যেটা চাওয়া সেই চাওয়া সাপেক্ষে একটা ইরোর তৈরি করে দিবে, ঠিক আছে? এটার একটা আলাদা মিনিং আছে, যেটা কাজ তোমাদের নাই। এই জন্য আমরা 3টা রকম থাকলেও আমরা ব্যবহার করবো শুধু এই 2টা, ঠিক আছে? ইনক্রিমেন্টের জায়গায় কখন, যখন এক এক করে বাড়তেছে, এক এক ছাড়া তো কোনো প্যারা নাই। আমার যদি এখানে 2 করে হইতো, আমার যদি এখানে 2 করে হইতো, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট হইতো যদি, তাহলে তো আমরা আই ইজ ইকাল টু আই প্লাস 2, এটা তো কোনো প্যারা নাই। তাহলে 2 3 5 10 যা হোক প্যারা নাই, শুধু আমরা খেয়াল রাখবো যে একের সময়, ঠিক আছে, এক এক করে যখন বাড়ছে তখন আমরা এটা ব্যবহার করবো, না এটা ব্যবহার করবো। এটাই যদি ব্যবহার করো তাহলে সহজ, সবগুলো এক নিয়মে মনে থাকবে। আর এটা একটা অপারেটর, এটাও তুমি জানতে পারবা, কিন্তু এই জিনিসটা একটা আলাদা ফ্যাক্ট তৈরি করে, যেটা আমাদের এই কোডগুলো সাপেক্ষে আমরা এটা দিতে পারবো না, তাই আমরা এটা দিব না, ঠিক আছে? মিনিং কাছাকাছি একই, কিন্তু আমরা এটা দিব না, ঠিক আছে? অনেক টিচার এটা বলে দেয় না, যার কারণে স্টুডেন্টরা দেয়। বোর্ডের টিচার যদি ধরে ফেলে, সে যদি একটু সচেতন থাকে যে আর এটা দিলে কিন্তু আউটপুট এরকম আসবে না যেরকমটা আসার কথা, তখন কিন্তু তুমি আবার নাম্বার কাটা যাবে। এই জন্য বারবার বলে দিতেছি যে এই জিনিসটা আমরা কি করব না, ব্যবহার
করব না, ঠিক আছে? এই দুইটার ভিতরে সীমাবদ্ধ থাকবো। আর অন্য কোনো ইনক্রিমেন্টের বেলায় 2 করে 5 করে 10 করে এনিথিং থাকলে ওটা তো সমস্যা নেই, শুধু কখন খেয়াল করব এক এক করে যখন বাড়তেছে তখন এই দুইটা থেকে যে কোনো একটা দিব। ওকে, তাহলে এটুকু একটু বলা দরকার ছিল, খেয়াল আসলো হঠাৎ করে যে বলে দেই। আচ্ছা, তাহলে এরপরে আরেকটা কথা তোমাকে বলা উচিত, সেটা হলো এন এর ব্যাপারে, ঠিক আছে? আমাদের এইখানে দেখো যে আমরা এই কোডটা করছি, আমি কিন্তু এই বলতে বলতে কিন্তু ইয়া হয়ে যাবে, আমি যেটা চাচ্ছি ওটা কিন্তু হয়ে যাবে, একটু খেয়াল রাখো, ঠিক আছে? এন এর ব্যাপারে হলো অনেক টিচার তুমি যেটা শিখছো দ্যাটস পারফেক্ট, এটা তো ওটা বাদ দিবাই, ওকে ডান। এবার তুমি যে কোড শিখছো এইভাবে ইট ইজ পারফেক্ট, এটা তো কিসের জন্য তোমাকে কোনো মান দিবে ওই পর্যন্ত যাবে, এখানে তুমি 50 দিলে 50 পর্যন্ত যাবে, বা 20 দিলে 20 পর্যন্ত যাবে। এবার মনে করো যে তোমার এখানে 50 দেওয়া আছে, ঠিক আছে? এখানে তোমার কি দেওয়া আছে? 50 দেওয়া আছে। 50 দেওয়া থাকলে আমরা কি করব? তখন আমাদের এই যে প্রিন্টএফ এন্টারের নাম্বার, এটা তো কোনো দরকার নাই, ঠিক আছে? তারপরে স্ক্যানএফেরও কোনো দরকার নাই, তাহলে এই দুটো লাইন কি হয়ে যাবে? তখন চলে যাবে, ঠিক আছে? দরকার নাই। আর আমরা তখন এখানে কি করে দিব? এখানে আমরা এন এর মানটা বলে দিব। তখন আমাদের কাজটা কি হবে? তখন আমাদের কাজটা হবে হলো যে এন ইজ ইকাল টু কত? 50, ঠিক আছে? এন ইজ ইকাল টু হলো 50 আর আই, আর তুমি চাইলে এস এর মানটাও এখানে বলে দিতে পারো। লেগে গেলেই সমস্যা লাগে, তোমরা আবার দেখে যদি না বুঝো তখন সমস্যা, ঠিক আছে? এস এর মানটা আবার এখানে বলে দিলে এই লাইনটা লাগবে না, তখন কোড দেখো যে এখান থেকে সরাসরি এইভাবে যাওয়া শুরু করবে। আর এই এনের জায়গায় তুমি আবার কি লিখে দিতে পারো? এখানেও তুমি লিখে দিতে পারো হলো 50, ঠিক আছে? এখন অনেক টিচারই যেটা করে যে যদি মান দেওয়া থাকে এরকম 50, 170 এনিথিং যদি দেওয়া থাকে, তারা তখন এন এর মানটা এখানে আর বলে না, কারণ আমি তো এখানে 50 বলে দিচ্ছি, তাই এন এর মানটা সে আর বলতে চায় না, তো দরকার কি একটা জিনিস নেওয়ার, তখন সে এটা আর নেয় না। সে সরাসরি করে কি জিনিসটা এরকম নেয় যে সে কাজ করে কি আই এন দিয়ে কি নেয়? আই নেয়, ঠিক আছে? তারপরে এস নেয়, এস সমান সমান 0 দিল, দিয়ে কোডটা সরাসরি করে ফেলে। তো এই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? না, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই, কারণ আমাদের যে মানটা দেওয়া আছে, যেই জায়গায় আমার মানটা দরকার ওই জায়গায় আমি মানটা সরাসরি বসায় দিছি। এগুলা কিন্তু পরের কথা, কারণ তোমাদের ক্লাসে তোমরা পুরো বাংলাদেশের স্টুডেন্ট আমার কাছে, এক একজন এক এক জায়গা থেকে। এবার কোনো স্যার এইভাবে করে, কোনো স্যার ওইভাবে করায়, আবার অনেক কলেজে আছে 2-3 টিচার মিলে ক্লাস নেয়, এক একজন এক একভাবে করায়। তো তোমাদের আমি সলিডটা বলে দিতেছি, তুমি যেটা শিখছো দ্যাট ইজ ফাইন, এটা যেটা শিখছো তুমি সেটা সব থেকে সুন্দর নিয়ম। কিন্তু কোনো টিচার শর্টকাট যদি করতে চায়, সে এন এর মান দেওয়া আছে, এন এর মানটা জায়গা মতো ঠিক মতো বসায় দিচ্ছে, যে আয়ের মানটা এই পর্যন্ত যাবে, সে এন বলেই নাই, ঠিক আছে? মানে শেষের মানটা আর বলেই নাই, তাহলে ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যদি এখানে বলে দেওয়াই যায় তাহলে তার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তাহলে এইভাবেও যদি কেউ করে কোনো প্রবলেম নাই। এইবার চলে আসো আমাদের পড়ায়। কেন এগুলো বলছি দেখো, কারণ আমাদের পড়ার সাথে এগুলো কানেক্টেড আছে। তোমার এবার বলছে যে 1 2 3 4 এইভাবে 50 পর্যন্ত প্রিন্ট করে দাও। তোমাকে কিন্তু কি বলে নাই? যোগফল বের করতে বলে নাই, ভালো করে বুঝছো। তোমার বলছে শুধু সংখ্যাগুলো, অর্থাৎ তুমি এমন একটা কাজ করবা, মাথাটায় ভালো করে ভরো, যে তুমি কোড রান করার পরে, একটু পরে প্র্যাকটিক্যালে দেখা দিব, কোড রান করার পরে তোমার ওইখানে আসবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে সংখ্যাগুলো আউটপুট আসবে, যোগফল না, ঠিক আছে? আর এই সংখ্যাগুলো প্রতিবারের নাম কি? আই 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 আই, এরকম করেই তো আমাদের গেছে, তাই না? তার মানে আউটপুট আসলে কে থাকবে? আই থাকবে, আই। তাহলে আমার কি যোগফল চাইছে? যোগফল চাই নাই। তার মানে এইটাই হলো এইটার কোড, শুধুমাত্র কি চায় নাই? আমার যোগফল চায় নাই, যোগফল চায় নাই বা গুণফল চায় নাই। তার মানে আমার এস এর লাইনে তো দরকারই নাই। এস এর লাইনে আবার কি যোগফল আর গুণফল গুলো ছিল না? তাহলে এস এর কোনো, বা ওই যে সূত্রের লাইন, তুমি এস ছাড়া অন্য কিছু দিয়েও সূত্রের লাইন লিখতে পারো, ওই লাইনটার কোনো দরকার নাই, সূত্র স্টেটমেন্ট দরকার নাই, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে কি দরকার নেই? আমার এখান থেকে এস সমান সমান 0, আমার তো এস মানে সূত্রের লাইনে তো আমি নিয়ে নাই, ওইখানে সূত্রের লাইনে তুমি অন্য কিছু দিতে পারো, টোটাল মডেল দিয়েও করতে পারো, কিন্তু ওই লাইনে তো দরকারই নাই। তাহলে যেহেতু ওই লাইনে দরকার নাই, তাহলে আমার এখানে কি আসতেছে না, এই টাইপের কোনো কিছু তো আসবেই না। তাহলে আমার কোডটা কি হবে? কোডটায় আমার শুধু দরকার কারে? আই কে দরকার। কোডটা আমার শুধু দরকার কাকে? আই কে দরকার। ভালো করে বুঝো, এটা কিন্তু আবার সামনে বুঝাই দেবো, সমস্যা নাই। তাহলে কোডে আমার শুধু দরকার আই কে, কারণ কি আমি আইটারে শুরু করব 1 থেকে, আইকে শুরু করবো 1 থেকে 2 3 4 5 6 7 8 9 10 এভাবে 50 পর্যন্ত আউটপুট আসবে, অথবা ধরো এভাবে আমার 10 পর্যন্ত আউটপুট আসবে, ঠিক আছে? তাহলে কিভাবে 10 পর্যন্ত আসবে? তাহলে আমি বললাম কি ইন্ট আই নিলাম, আয়ের মান 1 থেকে শুরু, আয়ের মান কত পর্যন্ত যাবে তুমি এখানে লিখে দাও, আয়ের মান 10 পর্যন্ত যাবে। আবার তুমি চাইলে এখানে n সমান সমান 10 দিয়ে এখানে 10 বসাইতে পারো, n টানতে পারো, সমস্যা নাই, শেষ পদ 10 পর্যন্ত যাবে। কত করে বাড়বে? এক এক করে বাড়বে, ঠিক আছে?
এখানে কি কিছু দরকার আছে? না, কিছু দরকার নাই। তুমি এখানে সরাসরি কি করতে পারো, এটার জন্য printf s s দিব। s এর তো দরকার নাই রে ভাই, আমার কি দরকার? আমার দরকার হলো i দরকার, i। এখানে শুধু কি করবা, i বসায় দিবা, শেষ, কোড শেষ। তাহলে এটার আউটপুট, এই যে ফাঁকা এগুলো আছে, এত বড় বড় ফাঁকা দিয়ে বসে দেখো না, এটা সিরিয়ালে লেখো, ঠিক আছে? জাস্ট একটু বোঝানোর জন্য, একটু পরে করে দেখবো, সব সুন্দর করে আমি লিখে রাখছি, এটা তোমার বোঝানোর জন্য। তাহলে ভালো করে বুঝো, যখন তোমাকে বললো, ভালো করে বুঝো, যখন তোমাকে বললো যে স্যার কি করো, 1 2 3 4 5 6 7 8 এইভাবে তুমি কি করো, 1 থেকে তুমি 10 পর্যন্ত প্রিন্ট করে দেখাও, ঠিক আছে? 1 থেকে তুমি কি করো, 1 থেকে তুমি 10 পর্যন্ত প্রিন্ট করো, নাম্বারগুলো প্রিন্ট হবে, ঠিক আছে? তাহলে আমার কাজটা কি, আমার নাম্বার বলতে কি, আইগুলো প্রিন্ট হবে, আই, ঠিক আছে? আই প্রথমে 1 থাকবে, তারপরে ওর সাথে 1 বেড়ে 2 হবে, তারপরে ওর সাথে 1 বেড়ে 3 হবে, এইটুকুই তো, আর তো কিছু না। আর প্রতিবারে যখন আই 1 থাকবে, 1 প্রিন্ট হবে, দেন 2 বাড়ার পরে আবার এখানে আসবে, দেন 2 প্রিন্ট হবে। দেখো কথাটা কি হয়, এই যে আমি নিলাম কি, ইন্ট আই, ঠিক আছে? আই, আই নামের একটা ভেরিয়েবল নিলাম, এখানে তুমি এও নিতে পারো, সিও নিতে পারো, এনিথিং নিতে পারো, নিয়ম মেনে। এবার ওরে আমরা কি করলাম, ওরে আমরা বললাম যে ফর, ও কত থেকে শুরু, 1 থেকে শুরু, ফর 1 থেকে শুরু, কত পর্যন্ত যেতে পারবে, 10 পর্যন্ত যাইতে পারবে সে, ঠিক আছে? 10 পর্যন্ত যাইতে পারবে, এবং বাড়বে কত করে, 1 1 করে বাড়বে। তাহলে কি হয় দেখো, যে সে এখানে দেখবে কি, আমি 1 10-এর থেকে ছোট, ঠিক আছে? কাজটা কিভাবে হবে দেখো, যে সে 1 এখান থেকে এখানে যাবে, সে দেখবে কি আমি এখনো 10-এর থেকে ছোট, দেন সে কি হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তাহলে প্রিন্ট এফে আসলো কি, 1 আসলো, দেন এখান থেকে সে আবার এখানে যাবে, যা 1 বাড়বে, কত হলো, 2 2 এসে আবার এই যে এই জায়গাটায় বসবে, এখনো দেখবে কি 10 থেকে ছোট, 2 প্রিন্ট হবে, আবার এখানে নিচে আসবে, 2 প্রিন্ট হবে, তারপরে আবার এখান থেকে যাবে এখানে, এখান থেকে যাবে এখানে, 1 বাড়বে, 3 হবে, 3 এসে এখানে বসবে, দেখবে 10 থেকে ছোট, দেন প্রিন্ট হয়ে যাবে আবার আই, অর্থাৎ 3 প্রিন্ট হয়ে যাবে। এইভাবে চলতে চলতে 4 5 6 7 8 9 10, এইভাবে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে, এখানে 10 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে, এই যে 10 প্রিন্ট হয়ে গেল আয়ের মাধ্যমে, দেন এবার কি হবে, 11 হবে, 11 এসে দেখবে এটা 10-এর থেকে বড়, সো আর প্রিন্ট হবে না, তাই এই পর্যন্তই থেকে যাবে। তাহলে এত প্যাচগুলো যদি মাথায় নিতে না চাও, তাহলে সহজ কথা হলো, আমার এইরকম যদি কোড আসে, তাহলে আমরা কোডটা এইভাবে করব, ঠিক আছে? অর্থাৎ আমার ওই লাইনগুলোকে বাদ দিয়ে সেম জিনিসই থাকবে, শুধু আমার এস এর কাজ কারবার সব বাদ চলে যাবে, এবং এন চাইলে তুমি দিতে পারো, না চাইলে তুমি সরাসরি মান বসায় দিতে পারো, আর এস এর জায়গায় শুধু কি বসায় দিব, আই বসায় দিব। কথা বুঝে আসছে? এটা হলো যারা একটু দুর্বল তাদের জন্য। এত গবেষণা নিয়ে মাথা ব্যথার কিছু কারণ এখানে নাই। আবার শুধু আই প্রিন্ট করতে বলছে, নট যোগফল, ঠিক আছে? তাই আমি আই কে প্রিন্ট করে দিছি, এই জন্য প্রত্যেকটা সংখ্যা বারবার ওই যে বেড়ে বেড়ে প্রিন্ট হয়েছে, ঠিক আছে? এবার কথা হলো, এই সংখ্যাগুলো যখন আউটপুটে আসবে, তখন একটা একটা গায়ে একবারে লেগে থাকবে, 1 থেকে 10 পর্যন্ত, দেখতে মনে হবে একবার হিজিবিজি। ওই জিনিসগুলোকে আরেকটু ফাঁকা করার জন্য এই জিনিসগুলো আমরা ব্যবহার করব, যেখান থেকে এন আর টিটা বেশি ব্যবহার হয়, স্ল্যাশ এটা কি কাজ করে, এটা একটু পরের কোডে যখন থাকবে ওইটা তুমি বুঝতে পারবে। আপাতত এখানে কিছু আর নতুন কিছু সংযোজন করলাম না, এটুকু তুমি নোটটায় রাখো। তাহলে এখন যদি তোমাকে কেউ বলে যে আমাকে এমন একটা সিরিয়াল প্রিন্ট করে দাও যেখানে আছে কত, আমি এখানে লিখলাম, মনে করো কত দেওয়া আছে, এখানে আছে 5, দুঃখিত মার্কার একটা ছিল মেবি, তাহলে আমার এখানে আছে কত, 5 10 15 20 ডট 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 50, এটা প্রিন্ট করে দাও, এই নাম্বারগুলো প্রিন্ট করে দাও, শুধু নাম্বার। তাহলে আমার কাজ কি, ইন্ট আই, আই নিলাম, ফর আয়ের মান শুরু কত থেকে, আয়ের মান শুরু হলো 5 থেকে, ঠিক আছে? 5 থেকে আয়ের মান যাবে কতটুকু, 50 পর্যন্ত, আর আয়ের মান বাড়তেছে কত করে, আই ইজ ইকাল টু আই প্লাস 5 করে বাড়তেছে, ঠিক আছে? তাহলে আই প্লাসটা কেমন হলো কেন, আই প্লাস 5 করে বাড়তেছে, দেন আই প্রিন্ট হইতেছে। তাহলে এইটুকু দিলেই আমার আই যদি প্রিন্ট হয়, তাহলে কি আসবে, আমার আসবে হলো, প্রথমে 5 আসবে, পরে 10 আসবে, 15 আসবে, 20 আসবে, এরকম করে 50 পর্যন্ত। এই যে আই প্রিন্ট করে দিছি, আই প্রিন্ট করার মানে কি হয়ে গেল, আই প্রিন্ট করার মানে হলো আমার ওই সিরিয়ালে শুধু এই যে এটা 5 থেকে শুরু 50 পর্যন্ত 5 5 করে বেড়ে বেড়ে প্রিন্ট হয়ে যাবে, এটাই, এইটুকুই। এবার কথা হলো, আমি কি বললাম, যে এই সংখ্যাগুলো যখন প্রিন্ট হবে, তখন তাদের মাঝখানে কি হবে, হিজিবিজি হয়ে যাবে, ঠিক আছে? একবার এইভাবে প্রিন্ট হবে, দেখো কিভাবে, এই যে 5 থাকবে, এখানে 5 থাকবে, তারপরে এটার সাইডেই 10 থাকবে, এটার সাইডেই 15 থাকবে, এটার সাইডেই 20 থাকবে,
ঠিক আছে, একটু পরে প্র্যাকটিক্যালে দেখবে এটা সাইডে 25 থাকবে, এইভাবে 50 মধ্যে যাবে। তাহলে এইভাবে দেখতে কি ভালো লাগবে? তুমি বুঝতে পারতেছো ঠিক হচ্ছে কিনা? এই জন্য আমরা এই জায়গাটায় ছোট্ট একটা পরিবর্তন করব, যার কারণে এই আউটপুটটা এরকম ফাঁকা ফাঁকা হয়ে আসবে বা হয়ে আসবে। সেই পরিবর্তনটা হলো আমরা এখান থেকে এন দিতে পারো অথবা টি দিতে পারো। টি মানে হলো স্ল্যাশ টি, যেটা ব্যাকস্ল্যাশ টি মানে হলো একটা ট্যাব দূরত্ব, অর্থাৎ মোটামুটি একটা দূরত্ব, যেটা প্র্যাকটিক্যালে দেখবা। আর এন মানে হলো নিউ লাইন, বাকিগুলো বলবো পরে, ঠিক আছে? তো তুমি এটার আউটপুটটা তখন লিখতে পারো একটু অন্যভাবে, অর্থাৎ এটা যা আছে তাই দিবা, ঠিক আছে? কিন্তু এখানে একটা কি দিবা, এখানে একটা স্ল্যাশ দিবা, এন দিবা, ঠিক আছে? এন দিলে নতুন লাইন, অর্থাৎ এরকম আসবে 5, 10, 15, 20 এরকম নতুন লাইনে আসবে। আর যদি তুমি এখানে টি দাও তাহলে একটু ট্যাপ ট্যাপ দূরে হয়ে আসবে, মানে এই যে এরকম হয়ে আসবে। তাহলে আমরা আপাতত টি দিই, কারণ আমাদের আউটপুটটা দেখতে এরকম। তাহলে এখানে তুমি কি দাও, স্ল্যাশ টি দিলা, দেওয়ার পরে ওই পার্সেন্টেজ ডি লিখলা, দেন এখানে আইটারে তুমি প্রিন্ট করে দিলা। তার মানে আগের জিনিসই আছে, শুধু আমরা এখানে স্ল্যাশ টি দিছি। এটার মানে আমার আউটপুটটা এইভাবে আসবে, ট্যাপ দূরত্ব। আর স্ল্যাশ এন দিলে নিচে 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 নতুন লাইন হয়ে আসতো, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের সাধারণ কোড। এখন কথা হলো যে আমার যদি বলে, আমি কিন্তু সব এখানে ক্লিয়ার করে ফেলবো একটা ট্রিকে একটু পরেই। আমার যদি বলে যে আইসিটি লেখাটা 10 বার প্রিন্ট করো, আইসিটি লেখাটা 10 বার প্রিন্ট করো, তাহলে কাজ কি জানো? একটু বলে দিই, তারপরে এগুলো সব করে দিব। তাহলে কাজ হলো যে আমাকে এই চক্রটা চালাইতে হবে। কোনটা? এই যে 1, বুঝছো কিন্তু আমাকে চালাইতে হবে কোন চক্রটা? এই যে 1, 2, 3, 4, 5, 10 এই চক্রটা চালাইতে হবে। কোথায়? এই জায়গাটায়, ঠিক আছে? কিন্তু একটা মজার ব্যাপার আছে যে এই চক্রটা চালাইলে আমার এখানে কি করতে হবে? 1 থেকে শুরু হইলো, যাবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। আর বাড়তেছে কত করে? i+1 করে, i+1 করে বাড়তেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে আমি যদি আই প্রিন্ট করি তাহলে আমার আউটপুট কিন্তু এই যে এটা থাকবে, যে 1 2 3 4 এইভাবে আউটপুটটা আসবে, ঠিক আছে? 1 2 3 4 এটা আসবে। কিন্তু আমি কিন্তু আমার এবার যেটা বলছে সেটা হলো যে তুমি কি প্রিন্ট করবা না, তুমি এই সংখ্যার প্রিন্ট করবা না, তুমি আইসিটি লেখাটারে 10 বার প্রিন্ট করবা। আমাকে যদি এই প্রশ্ন বলে আইসিটি লেখাটারে 10 বার প্রিন্ট করবে, তখন সংখ্যা আর চাই নাই। তার মানে তুমি যেই কোড করছো ওই কোডটাই থাকবে, ঠিক আছে? শুধুমাত্র আমাদের কাজ যেটা, সেটা হলো এই যে প্রিন্টএফে এইখানে যেটা দিছি, তখন এই টোটাল জিনিসটা আমরা পার্সেন্ট এটা রেখে দিব, ঠিক আছে? এটা রেখে দিব, টিটা রেখে দিই, এই টোটাল জিনিস মুছে ফেলা, শুধু এখানে লিখবো হলো আই সি টি, প্রিন্টএফ শেষ। এটা আরো সহজ, ঠিক আছে? তাহলে এইটা লিখলে আমার প্রতিবারে যে এখান থেকে 1 থেকে 10 পর্যন্ত যাবে, আর প্রতিবার 1 করে বাড়বে। আর যখনই 1 এসে এখানে কম্পেয়ার হবে, হওয়ার পর দেখবে 10 থেকে ছোট, আইসিটি একবার প্রিন্ট হবে, ঠিক আছে? দেন আবার বাড়বে, 2 হবে, 2 এসে দেখবে 10 থেকে ছোট, আইসিটি আরেকবার প্রিন্ট হবে। এইভাবে এই লুপটা চলতে থাকবে এই সিস্টেমে। কিন্তু আমার নাম্বারগুলো আর প্রিন্ট হবে না। কেন? কারণ আমি এখানে আই দেই নাই, আমি এখানে লিখে রেখেছি আইসিটি। তার মানে যতবার এই লুপটা সত্যি হবে ততবার প্রিন্ট হবে হলো আইসিটি, অর্থাৎ তখন আইসিটি আমার 10 বার প্রিন্ট হবে। আর এই স্ল্যাশ টিটা দেওয়ার কারণে আইসিটি লেখাগুলোর মাঝখানে আইসিটি একটু ফাঁকা দিয়ে আবার আইসিটি, আবার একটু ফাঁকা দিয়ে আবার আইসিটি আসবে। এইভাবে তোমার 10 বার প্রিন্ট হবে, ঠিক আছে? আর তুমি যদি এখানে কি দিতা, এখানে যদি তুমি স্ল্যাশ এন দিতা, তাহলে এই আইসিটি লেখাটা আসতে হলো, আর একটু স্ল্যাশটা কাজ করে দিই, তাহলে আসতে হলো এই যে এইভাবে আইসিটি আইসিটি আইসিটি, এইভাবে তোমার নিচে নিচে 10 বার আসতো। কথা বুঝে আসছে? আর তুমি যদি এটা না দিতে, শুধু আইসিটি প্রিন্ট করতে, তাও রাইট, কিন্তু তখন একবারে গায়ে গায়ে লেগে লেগে আসতো যে দেখবা তুমি আইসিটি একবারে গায়ে গায়ে, ঠিক আছে? তাহলে আমরা এই জন্য এখানে কি দিব, একটা স্ল্যাশ এন অথবা টি দিব। তো এটা বলা থাকবে না তোমার প্রশ্নে, তোমার ইচ্ছা, তুমি যেটা মনে দিতে পারো, ঠিক আছে? বা আউটপুট দেওয়া থাকলে তুমি দেখবা যে এটা লম্বায় আছে কিনা বা সাইডে আছে কিনা, ওইটা দেখে তুমি দিবা। যে ট্যাব দূরত্ব থাকলে টি দিব, ঠিক আছে? আর যদি নতুন লাইনে থাকে তাহলে এন দিব। তাহলে জিনিসটা অনেক সোজা না? আগের কোডটাই শুধু আমরা একটু মডিফাই করে দিলাম, দিয়ে কি হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল। এখন যদি তোমার বলে বাংলাদেশ প্রিন্ট করো 10 বার, তাহলে এই সেম কোড, ঠিক আছে? এই সেম কোডই চলবে। আর এখানে তুমি কি করবে, বাংলাদেশ লিখে দিবা। তোমার যদি বলে আই লাভ ইউ প্রিন্ট করো 100 বার, ঠিক আছে? আই লাভ ইউ প্রিন্ট করো 100 বার, তাহলে তুমি কি করবা, এখানে কত 100, এক এক করে বাড়বে, এক এক করে বাড়লে তো সিরিয়ালটা মেনটেন হবে। কথা বুঝে আসছে? দেন এক এক করে বাড়লে সিরিয়ালটা মেনটেন হবে, আর এখানে লিখে দিবে কি, আই লাভ ইউ, শেষ। কথা বুঝে আসছে? অনেক কিছু শিখে ফেলছো বাবা রে বাবা।
তোমরা সবাই অবশ্যই আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করবে, তার কারণটা হলো আমি যা বলি সব তোমাদের ভালোর জন্য। এখন যেটা করাবো আমি সেটা হলো যে ভালো করে দেখো, একটু আগে যেটা শিখাইলাম ওইটারই আরও বৃহৎ পার্ট, অর্থাৎ আমরা এই ধরনের সংখ্যাকে প্রিন্ট করো, অথবা তোমাকে যদি বলে বাংলাদেশ আইসিটি বা যে কোনো কিছু প্রিন্ট করো, এতবার প্রিন্ট করো, এতবার প্রিন্ট করো, একটু যদি বলা থাকে, ওই কোশ্চেনগুলো করার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো ফর দিয়ে আমরা শিখলাম, তাই না? এখন ফর দিয়ে শেখার পরে আমাদের যেটা আসলো যে এটাকে হোয়াইল দিয়েও আসতে পারে, ডু হোয়াইল দিয়েও আসতে পারে, গোটু দিয়েও আসতে পারে। আমাদের কিন্তু বোর্ডে এই কোশ্চেনটা প্রায়ই আসে, 3-4 বার তো আসছেই, ঠিক আছে? 3-4 বার যদি এই কোশ্চেনটা আসে তাহলে ভালো করে বুঝো যে ম্যাক্সিমাম সময় যেটা বলি, তোমাকে একটা টিপস দিয়ে দিই যে আমাদের এখানে কিন্তু একটু নিয়মটা চেঞ্জ আছে। দেখো প্রিন্টেপ কিন্তু আর নিচে নেই, যেমন হোয়াইলের বেলায় প্রিন্টেপটা এখানে আছে, এটার বেলায় দেখো এখানে আছে, এটার বেলায় এখানে আছে। তো এটা হলো নিয়ম। তো নিয়মটা তো ওকে ডান, কিন্তু যেহেতু আমরা গত ক্লাস পর্যন্ত, ভালো করে বুঝো যে আমরা গত ক্লাস পর্যন্ত কি শিখছি স্যার, গত ক্লাস পর্যন্ত আমরা মেইন নিয়মগুলো, অর্থাৎ ফরের মেইন নিয়ম, তারপরে হলো হোয়াইল, ডু হোয়াইল, গো টু, টোটাল কমপ্লিটলি শিখছে। ওইটাই কিন্তু মেইন, ওইটাই পরীক্ষায় সব থেকে বেশি আসে। কিন্তু এইটা যদি আসে, কথাটা কি, যদি আসে, তার জন্য তোমাকে কি করতে হবে, কমপ্লিটলি নোট করে রাখতে হবে। অ্যান্ড আমি সব থেকে ভালো সেট আপ করে দিছি তোমাকে, যে একটা উদাহরণ দিয়ে 4টাই কিভাবে আসে লিখে দিছি। এখন তুমি এটা খাতায় সুন্দর করে নোট করে নিবা, এই কারণে যে এই মডেলটা তোমার মাথায় একটু বসায় নিবা যে যদি এটার জন্য আসে তাহলে দিতে হবে। তবে ম্যাক্সিমাম সময় ভালো করে খেয়াল রাখো যে আমাদের নর্মালি বলে যে 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করো, অথবা বাংলাদেশ 10 বার প্রিন্ট করো, অথবা এটা প্রিন্ট করো। বলা থাকে না যে তোমাকে এটা হোয়াইলে করো, ডু হোয়াইলে করো, এরকম বলা থাকে না। একবার 2017 সালের মেবি রাজশাহী বোর্ড 2017-তে একবার বলছিল গোটু দিয়ে করো, আর অন্যান্য বার যা আসছে ওইটা ম্যাক্সিমাম তোমার ফর দিয়েই করতে হয়েছে। কিছু যদি বলা না থাকে ফর দিয়েই করবা, কারণ ফরের নিয়মটা আহামরি কোনো চেঞ্জ হয় না। তুমি আগে যেটা শিখছো, ওই যে যোগফল, সমষ্টি, গুণফল বের করার জন্য যেটা শিখছো, এটাও ওই রকমই, শুধু ওই যে যেটা দরকার নেই ওগুলোকে আমরা বাদ দিয়ে দিছি, বুঝতে পারছো? তাই চেষ্টা করবো ফরের ভিতরে রাখতে, কিন্তু বাধ্য যদি করে দেয় তাহলে তোমরা কি করবা, এগুলো দিয়ে অবশ্যই মাথায় রাখবা। এখানে কি কাজ হয়েছে দেখো, 1 থেকে 50 পর্যন্ত প্রিন্ট করার জন্য এখানে কাজ করছে। তো এটা তো আমরা একটু আগে শিখলামই, যে আমরা আই নিলাম, সরাসরি আইনের মানটা বসায় দিছি এবং কোড করতেছি। প্র্যাকটিক্যালি আমরা আরেকটু দেখবো। আর হলো এই যে টি, এই ট্যাব টাইপের একটা করে ট্যাব টাইপের একটু ফাঁকা জায়গা দিয়ে আউটপুট আসবে, প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবা। অ্যান দিলে নতুন নতুন লাইন আসবে, একটা করে লাইন আসবে। কোথায় লিখবে এটা নিয়ে আবার মারামারি লাগা দিও না যে এটা আগে দিব না পরে দিব। আমি পরে দিতে কমফোর্ট ফিল করি, কারণ আগে দিলে টি এর বেলায় একটা ট্যাব ফাঁকা থেকে যায়, ওটা একটু ইয়া লাগে। তো এনটাও আমি পরে দিই, টিটাও পরে দিই, কোনো রকমের চিন্তা থাকে না, এত খেয়াল রাখতে হয় না। তো তোমরা পরে দেওয়ার ট্রাই করবা, আর যদি ভালো লাগে সামনে দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাও পরে দিও, ঠিক আছে, পরে দিও। তো এই হলো আমাদের কোড, যেখানে আমরা এন এর মানটা সরাসরি আসতে বলে বসাই দিছি, এন লিখি নাই। তুমি যদি চাও এখানে এন সমান 50 দিয়ে এখানে নিয়ে আসতে পারো 50, কোনো ম্যাটার না, সমস্যা নাই। কিন্তু কোনো কিছু যদি এখানে ভরতে হয় অবশ্যই কিন্তু এই প্রথম ডিক্লারেশন লাইনে ওরে ডাকতে হবে, এটা হলো আমাদের মেইন কথা, ওকে? আর যদি তোমাকে বলে যে 1 2 3 4 এইভাবে করতে করতে এন সংখ্যক প্রিন্ট করা, অর্থাৎ কত প্রিন্ট করবে, সে কত পর্যন্ত প্রিন্ট করবে এটা বলে দেয় না, তাহলে এখানে কারেন্ট নিয়ে আসতে হবে, স্ক্যানএফএল লাইনটা দিয়ে এন কেনার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক আছে? আর এখানে বলা আছে তাই আমরা এইভাবে কোড করছি। তাহলে এটা তুমি জানো, তাহলে এটা কিভাবে হচ্ছে দেখো, এটা এই যে এটার জন্যই সেম, কিন্তু এটা নিয়মটা দেখছো, হোয়াইল কিন্তু এখানে আছে কি 1 থেকে শুরু, আয়ের মান 1 থেকে শুরু, এটার বেলায় আবার আইডা এখানে নিয়ে বসে থাকবে না, কিন্তু ফরের ভিতরে কিন্তু আই ইনিশিয়ালাইজেশন, ওকে? তাহলে আই 1 থেকে শুরু, দেখতেছে 50-এর ছোট কিনা, তারপরে আই প্রিন্ট হয়ে গেল, 1 বাড়লো, 2 হলো, এখনো 50-এর ছোট কিনা, 2 প্রিন্ট হলো, 3 হলো, আবার বাড়লো, এইভাবে কি করবে, সে চলতেই থাকবে, বুঝতে পারছো? তাহলে ভালো করে দেখো, আমাদের হোয়াইলের পরে এখানে কিন্তু আগে প্রিন্টেপ ছিল না আমাদের মেইন কোডের ভিতরে, কিন্তু এখন কিন্তু এখানে প্রিন্টেপ আছে। তো একটু ভালো করে ছোট 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 চেঞ্জ, একটু কষ্ট করতে হবে স্যার, একটু কষ্ট করতেই হবে। তাহলে একটু খেয়াল রাখো, এখানে কিন্তু হোয়াইলের পরে দেখো বন্ধ নাই, কিন্তু এটা সবার পিছনেই বন্ধ আছে, এটারও সবার পিছনেই বন্ধ আছে। খেয়াল করে দেখো, এই দুইজনকে আমরা এক কাতারে ফেলাই, এই দুইজনকে আমরা আরেক কাতারে ফেলাই, যেটা আমরা আগামী ক্লাসে জানতে পারবো। আরেকটু বাকি আছে, এরপরে আমাদের এই লুপ শেষ। এরপর আমাদের সব থেকে সহজ টপিক, সব থেকে সহজ কোড যেটা, সেটা হলো ইফ এলস এর কোড চলে আসবে এরপরেই, ঠিক আছে? এই লুপ আরেকটা ক্লাস। এরপরে দেখো আমাদের ফাইনালি তাহলে এটা এইভাবে চলে। ভিতরে কিভাবে কাজটা করে দেখো, যে এখানে আমাদের কি আছে, যে ফার্স্টে আয়ের মান 1 থেকে শুরু হলো, এই যে 1, দেন 1কে কিন্তু প্রিন্ট করে ফেলছে, ঠিক আছে? আয়ের মান তাহলে কি হয়ে গেল, এটার বেলায় এই যে 1 প্রিন্ট হয়ে গেল, এটার একটা এই যে প্রিন্ট হয়ে গেল। দেন 1 প্রিন্ট হয়ে যাওয়ার পরে একবার কি হয়েছে, 2 হলো, 2 হওয়ার পরে আবার চেক করতেছে কি এটা কি এখনো ছোট, হ্যাঁ ছোট, তাহলে আবার উপরে গেল, যা কি করতেছে, প্রিন্ট হয়ে গেল,
তাহলে 2 প্রিন্ট হলো, 2 আবার কি হলো 3 হলো, এখনো ছোট, হ্যাঁ ছোট, আবার উপরে যে 3 প্রিন্ট হলো, ঠিক আছে। এইভাবে কিন্তু এটা আবার রাউন্ড রাউন্ড করতে থাকবে। একইভাবে এটা যেভাবে কাজ করে এটাও ওইভাবেই কাজ করে, কত পর্যন্ত 50 পর্যন্ত করবে, ঠিক আছে। তাহলে এটা তোমার এনি নাম্বার থাকতে পারে স্যার, এনি নাম্বার। এখন যদি তোমাকে বলে যে 100 পর্যন্ত তোমার প্রিন্ট হইতে হবে, তাহলে তুমি 100 পর্যন্ত করে দিবা, এটা নিয়ে তো প্যারার কিছু নাই, তাই না। ধরো তোমাকে বললো কি 100 পর্যন্ত যেতে হবে, তাহলে আমাদের কাজ কি 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো। তাহলে 1 থেকে 100 পর্যন্ত বললে তোমার চেঞ্জগুলো কোথায়, শুধু এখানে কি করে দিবা 100, আর কি যে এখানে 100, এটার কোন জায়গায় 100 হবে, আমি একটু পরে কিন্তু আর এতগুলো করবো না, খালি ফরেরটা চেঞ্জ করে দিব, বুঝে নিবা। আর এটাই কি এই যে 100 হয়ে গেল, ডান। আর যদি এখন তোমাকে বলে তোমাকে অন্য কিছু বলছে যে তোমার প্রিন্ট করো হলো কি 50 থেকে 100 পর্যন্ত, 50 থেকে 50, তারপরে কি 51, 52, ডট 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 100, এটা প্রিন্ট করো। এক জায়গায় মাঝখান থেকে বলছে, তো তোমার কি করতে হবে, এটা 100 পর্যন্ত যেতেছে ইনিশিয়ালে, তাহলে কি করতে হবে, শুরু কই থেকে 50 থেকে, তাহলে শুরুতে দিয়ে দিবা 50, এক এক করে বাড়তেছে, তাহলে তুমি শুরুতে দিয়ে দিলা কি 50 করে। এটার আবার শুরু কোথায়, যে এখানে দিয়ে দাও 50 দিয়ে দাও, ঠিক আছে। এটার সামনে এটার শুরুতে আবার দিয়ে দাও 50, এটারও ইয়েতে দিয়ে দাও 50। আরে জ্বালা, চারটা চারটা করে লেখা খুব বিরক্তকর, আমি একটা লিখি, তোমরা তো বুঝতেই পারতেছো আমাদের কি এই যে ইনিশিয়াল, কন্ডিশন, ইনক্রিমেন্ট, ঠিক আছে, সবগুলোতে এই কয়টাই আছে, তাহলে আমি একটা লিখি। হ্যাঁ, এরপরে ধরো তোমার এরকমও থাকতে পারে যে এটা দিল না, এটা দিল না, এটাও দিল না, তোমাকে দিল কি বললো যে 5, 10, 15, 20, ডট 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 500, ঠিক আছে, এটা দিল। তাহলে কাজ কি, শুরু কই থেকে 5 থেকে, তাহলে যে শুরু হলো 5 থেকে, যাবে কত পর্যন্ত 500 পর্যন্ত, যে এখানে 5 লিখে দাও। আর বাড়তেছে কত করে, বাড়তেছে হলো এখান থেকে এখানে যেতে কত বাড়তে হবে, 5 করে বাড়তে হবে। তাহলে আই ইজিক্যাল টু কি হবে, এখানে এটা মুছে ঠিক করে দিই আমরা, চলো, এটা হবে হলো আই ইজিক্যাল টু আই প্লাস 5, ঠিক আছে, 5 করে বাড়তেছে, শেষ। এই তো, তাহলে এখন তুমি সবার জন্য এটাই যদি করো, এখন যদি বলে যে এই জিনিসটা কিসে করো, কিছুতে বলার না থাকলে ফরে করবা, ভালো। আর যদি তোমাকে বলে হোয়াইলে করো, তাহলে এই সেম চেঞ্জগুলো হোয়াইলে করে দিবা, ডান। ডু হোয়াইলে করো, সেম চেঞ্জ করে দিবা, আর গো টুতে করো, সেম চেঞ্জ করে দিবা, ঠিক আছে। তো এইভাবে তোমার আসতে পারে। তারপরে তোমার আসতে পারে হলো দুঃখিত, হালকা ঠান্ডা লাগছে, খুবই দুঃখিত। আচ্ছা, তো এখন তোমার ধরো আসতে পারে কি কমের দিকে যদি যায়, কমের দিকে কেমন, কমের দিকে মনে করো তোমাকে বলছে হলো এইটা যে 200 দেওয়া আছে, মনে করো 200 থেকে যাওয়া শুরু করলো, 200, তারপরে হলো 190, ঠিক আছে, 190, তারপরে হলো 180, ডট 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 100, তাহলে এটা আবার কি ডিক্রিমেন্ট, তাহলে তখন তোমার ডিক্রিমেন্টের কাজ করতে হবে। আমি কিন্তু তোমাকে নাম্বার সিরিয়ালগুলো সাধারণ দেখাচ্ছি, কারণ এখন পর্যন্ত সাধারণই আসছে, তেমন আমার কিছু আসে নাই। এখন যদি কোনো জায়গায় স্কোয়ার দিয়ে আসে, ঠিক আছে, ওইটার জন্য কিন্তু তোমার এস এর লাইনে যাইতে হবে, এই জন্য কিন্তু এটা স্কোয়ারটা আসে না সাধারণত, ঠিক আছে, এটা নর্মাল জিনিসটাই আসে, এই জন্য এটা নিয়ে প্যারা নিও না, যা আছে তাই। তাহলে 200 থেকে শুরু, তাহলে 200 থেকে শুরু হলে আমার চেঞ্জ কোথায় হবে, এখানে দেখবো কত 200, একটু জায়গা রাখতে হইতো, তাহলে এখানে 200 লিখলাম, ঠিক আছে। আর কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যাবে, তাহলে নাও 100। আর এটা যখন কমতেছে তখন কি আমার ডিক্রিমেন্টের মানে কমার চিহ্নটা, এটা এটা চেঞ্জ হয়ে যায় না কমার সময়। আর এদিকে কি হবে, আই ইকুয়াল টু আই মাইনাস কত 10 করে কমতেছে, হয়ে গেল। এবার এই সেম চেঞ্জটা যদি এটাই করো, তাহলে হোয়াইলের জন্য তুমি হয়ে গেল। এই সেম চেঞ্জটা যদি তুমি এখানে করো, ঠিক আছে, তাহলে তোমার কিসের জন্য হয়ে গেল, ডু হোয়াইলের জন্য হয়ে গেল, আর গো টু এর জন্য হয়ে গেল। তাহলে তোমাকে কিন্তু এখানে এস নিয়ে চিন্তা করতে হইতেছে না, গুণের রাশি না যোগের রাশি, 0 দিব না 1 দিব, সব বাদ, একবারে ইজি সিস্টেম, ঠিক আছে। তাহলে এই সিস্টেমটা তোমার খাতায় নিয়ম হিসেবে তুলে রাখো, এখানে চেঞ্জ করলেই এই টাইপের কোডগুলো সব ডান হয়ে যাবে, কোনো রকমের প্রবলেম নেই। তবে একটা কোশ্চেন আমার সামনে আমি খুলে রাখছি, সেটা হলো কি, সেটা হলো তোমার রাজশাহী বোর্ড 2017, ওইখানে কি আসছিল জানো, ওইখানে আসছিল হলো, আমি লিখে দিই দেখো, ওইখানে আসছিল, আমি তো বোর্ড কোশ্চেন সলভ করাবোই, ঠিক আছে, তাও কিছু জিনিস করে দিচ্ছি, একটু একটু আগায় থাকো। যে 10, তারপরে আছে হলো
কত 10 20 30 তারপরে হলো 100। ওকে, তাহলে আছে কি জানো, আছে হলো 10 20 30 ডট 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 100। এটাকে বলছে হলো তোমার কি দিয়ে করতে, ইফ গোটু দিয়ে করতে। ইফ গোটু মানেই হলো আমাদের গোটু, ওকে, এটা দিয়ে করতে বলছে। তাহলে আমরা এটা আর চেঞ্জ করলাম না, হ্যাঁ, এটার জন্য আমরা এটাই করি সরাসরি। বুঝতে তো পারতেছো আশা করি যে যে চেঞ্জগুলো সবগুলা করলে যে নিয়ম দিয়ে করতে বলবো ওইটা হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এটাই আমরা চেঞ্জগুলো করি, ওকে। তাহলে এটা তুমি এখন যদি করো তাহলে আমার শুরু হবে কই থেকে, শুরু হবে হলো 10 থেকে, তাই না? 10 দেওয়া আছে না, তাহলে শুরু হলো 10 থেকে। এরপরে কি কাজ, এরপরে কাজ হলো আমার বাড়তেছে কত করে একটু খেয়াল করে দেখো তো স্যার, বাড়তেছে কিন্তু 10 করেই, ওকে। তাহলে এটা কোনো সমস্যা নাই, আমার বাড়তেছে কত করে 10 করে। তাহলে আই ইজ ইকাল টু কি হচ্ছে, আই ইজ ইকাল টু আই প্লাস 10, ঠিক আছে। এরপরে যাবে কত পর্যন্ত, 100 পর্যন্ত যাবে, ঠিক আছে। এরপরে যাবে কত পর্যন্ত, 100 পর্যন্ত যাবে। এন্ড আমাদের 100 পর্যন্ত দেওয়াই আছে, তাহলে এটাই হলো তোমার কি হয়ে গেল, গো টু দিয়ে এই কোডটা বাস্তবায়ন হয়ে গেল। তাহলে এটার আউটপুটটাই যেটা আসবে, ঠিক আছে। তাহলে একবারে সেম টু সেম, তাহলে 10 10 10 করে বাড়তেছে, কত পর্যন্ত যাবে, 100 পর্যন্ত যেতে পারবে। অ্যান্ড এটাও যতক্ষণ হবে এভাবে ঘুরতে থাকবে, গো টু এআইএস, এআইএসে যাবে, ঘুরবে। ও আচ্ছা, গো টুতে খেয়াল রাখো, গো টুতে একটা জিনিস তোমাকে বলতে ভুলে গেছি, তো সেটা হলো এই যে লেভেল নেমটা একটু খেয়াল রাখো, হ্যাঁ। আমি গতবার আমার নাম দিচ্ছিলাম, এখানে ইআইএস ইজিআইসিটি স্কুলের নাম দিয়ে রাখছি, তো একটু খেয়াল রাখো যে আমাদের এই যে এখানে যেটা হয় সেটা হলো কি, যে আমাদের সাধারণ যেই শুরু হইলো আয়ের মানটা আমরা শুরু করে দিলাম, যে যেখান থেকে শুরু হয়, দেন আমাদের আর কিছু নেওয়া বাকি নেই যেহেতু, তাই আমরা কি করলাম, এখানে ইজিআইসিটি স্কুল নামে একটা লেভেল তৈরি করে দিলাম। লেভেলের সাইডে কিন্তু আমাদের আগে কি ছিল, ওইখানে আমাদের সূত্র স্টেটমেন্ট ছিল, যেহেতু এই কোডের ভিতরে সূত্র স্টেটমেন্ট মানে ওই যে এস টাইপের লাইনটা যেটা ওই যে সূত্র লিখছিলাম ওইটা নাই, তাই এইটা বাদ দিয়ে আমরা সরাসরি কিছু চলে আসছি, প্রিন্টএফে চলে আসছি, ওকে। আর প্রিন্টএফে কারে প্রিন্ট করতেছি, আইকে। যখনই মাথায় খেয়াল রাখো যে যখনই নাম্বার থাকবে তখনই আমরা আইকে প্রিন্ট করে দিব। অ্যান্ড আইকে প্রিন্ট কেন করব, তুমি এখানে আই নিলে আইকে প্রিন্ট করো, তুমি যদি এই আই জায়গায় এ নিতে তাহলে একে প্রিন্ট করতাম, বুঝতে পারছো? তুমি যদি এস নিতে, এটাই যদি এস নিতে তাহলে এসকে প্রিন্ট করতাম, সহজ কথা। একবার মাথায় ফিক্স করে ফেলো না যে এস মানে সূত্র স্টেটমেন্ট, ওটা অন্য কিছু দিয়েও লেখা যায়। তোমার স্যার যদি এ ইকুয়াল টু a+1 এর সূত্র করে দেয় তখন কি করবা? তো একটু ভেরিয়েবলগুলোকে কল্পনা করতে চেষ্টা করো যে আমি নিয়মটা জানি, তোমার কাজ কি থাকবে, তুমি কনফিডেন্ট থাকবে হলো নিয়মে যে এইভাবে কোডটা করে, ঠিক আছে। এনিথিং তো করা যায়। তাহলে এইখানে তোমার এই যে আমাদের সূত্রটা নাই, তাহলে এই যে প্রিন্টএফের কাজ আমরা পরে করলাম, এখানে প্রিন্টএফটা আসতেছে নিয়ম অনুসারে, ওকে। তাহলে প্রিন্টএফটা আসলো, দেন আমাদের ইনক্রিমেন্টের কাজ, ইফ যদি এটা হয় তাহলে গো টু কি করবা, এআইএসে যাবা, দেন আবার এই কাজটা চলতে থাকবে, ঠিক আছে। গো টুটা একটু মনে রাখতে হয়, আর বাকিদের তো তুমি চিনোই, জানোই। তাহলে এটা এবার এই সেম জিনিস যদি তোমার বলতো যে হোয়াইলে করো, তাহলে হোয়াইলেও তুমি এই সেম চেঞ্জগুলো করতে, তোমার কি কাজ, এখানে শুরু হলো 10 থেকে, তাই না? 10 থেকে শুরু, যাবে কতটুকু, যাবে হলো 100 পর্যন্ত, আর বাড়বে কত করে, আই ইজ ইকাল টু আই প্লাস 10, শেষ। এবার এই সেম চেঞ্জ এটা যদি করো তাহলে এটা ওই হয়ে গেল এটার জন্য। এখন যদি এটা দিয়ে বলে যে ডু হলে করো তাহলে এটারও চেঞ্জ করে দিবে এটার মতো। এটা দিয়ে যদি কিছু বলা না থাকে বা বলা থেকে ফর দিয়ে করো তাহলে এটার চেঞ্জ করে দিবা। আপাতত এটা কোনটা, এটা হলো যে ডিক্রিমেন্টেরটা, এই যে ডিক্রিমেন্টের এটা হলো এটা করে রাখছি, ঠিক আছে। একটু খাতায় নোট করো, ঠিক আছে, এত কিছু দিচ্ছি একটু নোট করে রাখো। তাহলে এই হলো আমাদের কাহিনী। এখানে একটা আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো কি, সেটা আচ্ছা আগে এটা আমরা করে নিই। এটা করবো না, এটা করবো, আগে এটা করলেই ভালো হয়। কোনো মাসের অফিসে উপস্থিতি কুমিল্লা বোর্ড 19, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেনটা আমার কাছে আছে, দাঁড়াও কোশ্চেনের অংশটুকু আমি পড়ে দিই তাহলে ভালো বুঝতে পারবা। তোমার কোশ্চেনে যেটা বলছে সেটা হলো যে মিস্টার এক্স চাকরিটি চুক্তিভিত্তিক হওয়ায় প্রতি 4 দিন পর পর সে অফিসে যায়। তাহলে একজনের কথা বলছে, এটা ডিসেম্বর মাসের কথা বলছে, ঠিক আছে। যে মিস্টার কুমিল্লা বোর্ড 2019 কোশ্চেনটা দিছি, দেখো সাইডে, না দাও যদি দিতে ভুলে যায় তাহলে একটু টেস্ট পেপার গাইড থেকে দেখো। তো এখানে কোশ্চেনটা হলো 2018 সালে চাকরিতে যোগদান করছে মিস্টার এক্স, আর সে ওখানে যায় হলো তোমার কি করে, যে মিস্টার এক্স এর চাকরিটি চুক্তিভিত্তিক হওয়ার কারণে সে 4 দিন পর পর অফিসে যায়। তাহলে এখন 4 দিন পর পর কোন মাসে যায় এটা যদি বলে না, জয়েন করছে, জয়েনের কথা বলছে, তো যদি বলতো যে ডিসেম্বর মাসেই যায় তাহলে তোমার ডিসেম্বর মাস কত দিন সেটা একটু খেয়াল রাখতে হতো, এই আর কি। তাহলে এই কোডটা তোমার যদি করতে হয়, এটারে তো কি দিয়ে করতে বলছে, এটার কিছু দিয়ে করতে বলে নাই, তোমার ইচ্ছা। এখন বলছে ঘ নাম্বার প্রশ্নে দেখো যে প্রথম মাসে মিস্টার এক্স, আচ্ছা তাহলে প্রথম মাস মানে ডিসেম্বরে জয়েন করছে না, তাহলে ডিসেম্বরে মিস্টার এক্স কি করবে, কোন কোন তারিখগুলোতে অফিসে যাবে সেটা যদি সি প্রোগ্রাম লিখতে বলছে। ইন্টারেস্টিং জিনিসটা দেখো যে মিস্টার এক্স
4 দিন পর পর অফিসে যায়, তাহলে প্রথম যে মাসে জয়েন করলো সেই দিনের প্রথম ডেটটা কবে? সেটা হলো 1 তারিখে গেছে ফার্স্টে, ঠিক আছে? 1 তারিখ থেকে যে সে গেল, সে কত তারিখ পর্যন্ত অফিসে যাবে? তুমি যদি তারিখটা সরাসরি বলে দাও যে সে 31 তারিখ পর্যন্ত যাবে, ঠিক আছে? ডিসেম্বর মাস তো 31 তারিখের মেবি, হ্যাঁ, খেয়াল যতটুকু পড়ে। এবং কয়দিন পর পর যাবে? আই ইজ ইকাল টু আই প্লাস 4, 4 দিন পর পর সে অফিসে যাবে। এটাই তো লেখা, তাই না? সে কতদিন পর পর যাবে? সে অফিসে যাবে হলো 4 দিন পর পর। তাহলে তোমার কাজটা কি? তাহলে তোমার কাজটা হলো যে সে যেহেতু 4 দিন পর অফিসে যেতেছে, আমরা কি দিলাম? যে আমরা আইকে ধরে নিলাম, যে 1 তারিখ থেকে শুরু, তারিখটা ধরে নিলাম। তোমাকে করে তো বলতে হবে না যে এটা আমার তারিখ, ঠিক আছে? এটাকে তারিখ হিসেবে ধরে নিলাম। তাহলে 1 তারিখ থেকে শুরু কতটুকু পর্যন্ত যাবে? 31 তারিখ পর্যন্ত সে অফিসে যাবে। তার ভিতরে কয়দিন পর পর যাবে? 4 দিন পর পর। এখন তুমি যদি আইকে প্রিন্ট করো তাহলে এটা কি হবে? প্রথম আউটপুটটা কি আসবে? 1। তারপরটা কি? 4 দিন পরে, ঠিক আছে? 2 3 4 5, তারপরটা 5 আসবে, তারপরে 9 আসবে, এরকম 5-এর পর 4 যোগ করলে 9 আসবে। এরকম করে 31 তারিখের ভিতরে যে কয়টা ডেট পড়ে ওই কয়টাই আসবে। 1 তারিখ আসতেছে, 5 তারিখ আসতেছে, তারপরে 9 তারিখ আসতেছে, 13 তারিখ, 17 তারিখ, 21 তারিখ, তারপরে কত? 25 তারিখ, তারপরে কত? 29 তারিখ, ঠিক আছে? এইভাবে 4 4 করে বাড়তেছে। এর পরের তারিখ যেটা প্রিন্ট হবে সেটা হলো আরও 4 বেশি, তাহলে কত হয়ে যায়? 29 আর 4 33 হয়ে যায়। 33 তো আমাদের কন্ডিশনে নাই, ঠিক আছে? যেহেতু 33 কন্ডিশনে নাই, তাহলে 29 পর্যন্ত যায় কি হবে? থেমে যাবে, ঠিক আছে? এটা বেশি তো যাইতে পারবে না, বুঝো নাই? তাহলে আমার এটাই আউটপুট আসবে সুন্দর করে। 29 তারিখ পর্যন্ত দেখা দেবে যে সে এই তারিখগুলো যাবে। তোমার খালি নাম্বারগুলো চাইছে, তারিখটা বলে তোমার কনফিউজ করছে রে ভাই। তুমি খালি মনে রাখবা যে আমি শুরু করলাম, আমার কন্ডিশন মধ্যে যাবে, দেন কত করে যাবে? 4 4 করে বেশি যাবে, শেষ, আর কিছু না। আর আরেকটা জিনিস, যদি তুমি চাও যে এই মানটা পরবর্তীতে নেওয়ার ব্যবস্থা করে দিবা পরবর্তীতে, ঠিক আছে? করে দেওয়া থাকবে না, তাহলে তোমার এখানে কি লিখতে হবে? এখানে তোমার একটা লাইন লিখতে হবে। সেটা কি? এখানে তখন তোমার কি চলে আসবে? অ্যান চলে আসবে। এখানেও আরেকজন চলে আসবে, সে কে? অ্যান চলে আসবে। আর এখানে একটা লাইন চলে আসবে, SCANF, স্ক্যানএফ, তারপরে ওর ভিতরে কি? পার্সেন্টেজ ডি অ্যান পার্সেন্ট এন, লাইনটা অফ। তাহলে এই যে এই লাইনটা তুমি আবার এখানে বসাই দিতে পারো। কখন? যখন তুমি এন নিলা, যে ভবিষ্যতে তোমার এই ডেটটা সে দিয়ে দিবে যে কত তারিখ পর্যন্ত যাবে। তো তুমি দুইভাবে এই কোডটা করতে পারো। তো আমার মতে যেহেতু দেওয়া আছে ডিসেম্বর মাস, তাহলে আমি যেহেতু জানি, তাই 31টা এখানে বসাই দিলে এন নেওয়ার আর এ নেওয়ার প্যারা থাকে না। লাইনটা আবার এই স্ক্যানএফ লাইনটা কিন্তু বন্ধ করতে হয়, আমি জাস্ট চুপে চাপে তোমার একটু লিখে দিলাম, ঠিক আছে? তাহলে আমি আপাতত তুমি ওইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, ঠিক আছে? আমাদের এই কোডটা গেল। এখন তোমার হলো বাংলাদেশ বা যে কোনো জিনিস প্রিন্ট করা নিয়ে ভাই তোমারে বলছি আমি, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই, এটা একটু আগে বলছি। তাহলে এখন যদি তোমারে বলে, সব বলা হয়েছে, যদি বলে বাংলাদেশ 50 বার প্রিন্ট করো, তাহলে তুমি কি করবা? বাংলাদেশ 50 বার বা আইসিটি 50 বার প্রিন্ট করতে বলে তোমার কাজ কি? এখানে আর কিচ্ছু লিখতে হবে না। তখন একটা ভালো জিনিস যে এখানে তোমার আয়ের মানটা নিলা, কতবার প্রিন্ট করতে বলছে? 50। তাহলে 1 2 বার কাউন্টিংয়ের জন্য আমরা কি মনে রাখবো? কাউন্টিংয়ের জন্য আমরা আই প্লাস প্লাস দিব, যাতে এক এক করলে বাড়লে আমাদের কাউন্টিংটা আমরা বুঝতে পারবো যে 50 পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে? আর এখানে তুমি লিখবে কি? বাংলাদেশ লিখে তুমি যদি বন্ধ করে দাও, তাহলে এটা 50 বার প্রিন্ট হয়ে যাবে। এই সেম জিনিস যদি ওদের ভিতরে করো, ঠিক আছে? এই সেম জিনিস যদি ওদের ভিতরে করো, এদের ভিতরে করো, এই সেম রেজাল্ট তুমি পাবা। এখানে বাংলা প্রিন্টের ভিতরে তোমার কিচ্ছু লিখতে হবে না। ও, ইয়াটা লিখতে পারো তুমি, স্ল্যাশ টিটা এখানে দিতে পারো। কেন? তাহলে একটু ফাঁকা ফাঁকা পাবা, ঠিক আছে? ভাল লাগবে দেখতে। আর তুমি যদি নিউ লাইনে চাও তাহলে কি দিব? খেয়াল আছে? নিউ লাইনে যদি চাও তখন আমরা কি দিব? তখন আমরা দিব হলো এন, ওকে? তাহলে এটা একটু খেয়াল রাখো যে আমাদের এটা এইভাবে হয়। এটা বিভিন্ন কালি দিয়ে করি যাতে তোমাদের চোখে পড়ে। এই যে বন্ধ করতে হবে লাইনটা আবার, ওকে? তাহলে এইভাবে তুমি দিতে পারো শেষে। আর যদি এন দাও তাহলে নতুন লাইন হবে। তাহলে এই সেম জিনিস পরিবর্তন করে তুমি শুধু এইখানে লেখাটা, বাংলাদেশ বলে বাংলাদেশ, আইসিটি বললে আইসিটি তুমি লেখা দিবা। এই তোমার কাজ। আইসিটি বললে তো আরও সহজ, তুমি আইসিটি লেখা বসে থাকো এখানে, জাস্ট তখন আরও ছোটো জায়গা লাগবে। এই যে ICT, ঠিক আছে? দেন তুমি একটা স্ল্যাশ, এবার আবার এন দিলাম মনে করো, দেন বন্ধ করে দাও। তাহলে তোমার কি হবে? তোমার আইসিটি লেখাটা 50 বার প্রিন্ট হবে, একবার করে প্রিন্ট হইতেই থাকবে, ঠিক আছে?
তাহলে যে কোনো সংখ্যা এটা বলতে পারে, যে কোনো সংখ্যা এটা আইসিটি বলো, তোমার বউয়ের নাম বলো, তোমার শ্বশুরের নাম বলো, তোমার নাম বলো, যা মন চায় তুমি এখানে প্রিন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। খালি খেয়াল রাখবা কতবার বলছে, কাউন্টিংটা এইভাবে 1 থেকে শুরু করে যতবার বলছে ততবার পর্যন্ত বসায় দিবা আর এইভাবে যাবা, ঠিক আছে? এই হলো কাজ। এটা চেঞ্জ করে এখানে বসাও, এই প্রিন্ট টেপটা বসাও, তাহলে তোমার লেখার জন্য হয়ে গেল। এটাই বসাও, ডান। আহা, ক্লাসের টাইম আপ হয়ে গেছে, তাই আজকে আর কিছু দিচ্ছি না। প্র্যাকটিক্যাল ক্লাস এবং টুকটাক যা আছে সব কিছু পাবে তুমি আগামী ক্লাসে। সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।